সময় ঝিলিককে আমি সাজাতে গিয়ে কত কিছু করেনি মনি। আমি কি পারি আর না পারি তুই খুব ভালো করে জেনে গেছিস, তাই তুই চুপ থাকলে আমি চুপ থাকবো? আর তুই যদি ভুলেও একটা কথা বলিস তাহলে আমি বলে দেবো তুই একটা খুনি, আর সবার আগে সেটা পুলিশকে। আমার পথের কাঁটা হতে তুই চাস না, আমার ঝিলিকের জীবন থেকে তুই সরে যা। মুখার্জি বাড়ির ওপর প্রতিশোধ নিতেই এই মনি আমাকে কিডন্যাপ করিয়েছিল। মনির জন্যই আমাকে আমার জীবন বেনারসের আশ্রমে কাটাতে হয়েছে। না আমি চাচির আশ্রমে থাকতাম, না আমাকে করতে হতো কোনো খুন। খুনি বলেই আমার বাড়ির লোকের আমাকে মেনে নেয়নি, আর আজ সেই জন্যে নিজের পরিবার ছেড়ে, নিজের মাকে ছেড়ে আমাকে অন্যের বাড়িতে থাকতে হচ্ছে। এই সব কিছুর জন্য দায়ী মনি, শুধু মনি। এখানে এসেও নিস্তার নেই। মনি আবার শুরু করেছে সেই নোংরা খেলা। মাগো, আমি যে কি করি? কাল যে আমার অনেক বড় পরীক্ষা। মেজু বৌমা, কি শুনছি কি তুমি কাউকে কিছু না জিজ্ঞাসাবাদ করে নিজে নিজেই ঠিকঠাক করে কোথায় নাকি চলে যাচ্ছ? আমাকে যেতেই হবে মা। আরে যেতেই হবে মানে? আরে তুমি কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ, সেসব কাউকে কিছু বলার দরকার নেই। হ্যাঁ, না তুমি মেজু কোকাকে খোলসা করে কিছু বলছো, না আর কাউকে কিছু। কি ব্যাপারটা কি তোমার? কি এমন রাজকাজ পড়েছে তোমার যে একেবারে তোমায় যেতেই হবে? আপনি শুধু এইটুকু জেনে রাখুন মা, কাজটা রাজকাজ না হলেও কোনো খারাপ কাজ নয়। আর যেখানে যাচ্ছি সেখানে আমাকে একাই যেতে হবে। বোঝো কি কথা, তা কি উত্তর? কেমন করে কথা বলছো তুমি? এটা আমার কথার উত্তর হলো? এর বেশি আমি আপনাকে কিচ্ছু বলতে পারবো না মা। করো, যার যা ইচ্ছে সে তাই কর, তাই কর। আমার মরণ হয়েছে না, আমার তো হয়েছে জ্বালা। আমি না পারি সইতে, না পারি কইতে। আর বলবোই বাকে, বলার মতো নাচাটাই বাকে, শুনছেটাই বাকে। দুত্তরে সংসার। হ্যাঁ বলুন, আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আমি রেডি। আমিও। তাহলে ঠিক আছে, আমি কাল সকালে একটা ট্যাক্সি নিয়ে আপনার কাছে যাচ্ছি। সেখান থেকে সোজা এয়ারপোর্ট, ওখান থেকে সোজা স্টেডিয়াম। আপনি নিজে চোখে দেখবেন আপনার মেয়েকে দৌড়তে। তাই? তাহলে এই কথাই রইল, রাখি। হ্যাঁ ঠিক আছে। সবই তো ঠিক আছে, আমি ভাবছি স্টেডিয়ামের পর কি হবে। ম্যাডাম, কাল এ সময় এবারের কি অবস্থা হবে ভাবতে পারছেন? ওদের শোকে কাদার মতো তো এখানে তেমন কেউ নেই। শাশুড়ি মার শোকে আমাকেই কাঁদতে হবে। এটা তুমি কি করলে মা? আমি তো তোমাকে আমার সাথে নিয়ে যাব বলে এসেছিলাম,
তুমি কোথায় চলে গেলে মা? আরে আস্তে, যা কাদার কালকে কাঁদবে। না মানে একটু রিহার্সাল করে নিচ্ছিলাম। তোমার না এই অতিরিক্ত বাঁচালতাতে সবকিছু কেচিয়ে না দাও শেষ পর্যন্ত। না না ম্যাডাম, সে ব্যাপারে আপনি ভয় পাবেন না। কাল বাড়ি ফাঁকা হতেই সময় সুযোগ মতো আমি এখানেই ব্যবস্থা করে নেব। দোদমার সলতেতে আগুন ধরাবো এখানে, আর ফাটবে গেস্ট হাউসে। দুম দুম, দুটোই শেষ। কালকের ব্যাপার নিয়ে আমাদের টেনশন হচ্ছে না রাজ, বুঝতে পারছি না পরি পারবে তো রে। দেখাই যাক না, আমি যতই ওকে হোপলেস বলি না কেন, একটা হোপ তো আমারও আছে। কি জানি বাবা, বড্ড টেনশন হচ্ছে, রাত্রে ঘুম হবে না। তুমি এত টেনশন করো না আঙ্কেল, যাই হোক না কেন হারাবার তো কিছু নেই, ওভারঅল একটা এক্সপিরিয়েন্স হবে। কাল কখন বেরোতে হবে আমাদের? কালকে সকালবেলা আমি পরীকে নিয়ে বেরিয়ে যাব, তোমরা এসো সময় করো। কাল সকালে ঝিলিক আমার সঙ্গে যাবে। কি কি কার নাম বললেন আপনি? কে যাবে? তুমি ঠিকই শুনেছ মা, ঝিলিক। এত সব কাণ্ড ঘটানোর পর আপনি আবার ওই মেয়েটাকে নিয়ে যাবেন বলছেন? হ্যাঁ সেটাই তো বললাম। কেন বললেন? কেন কি করে বললেন আপনি এই কথাটা, যখন এটা সকলের কাছে পরিষ্কার হয়ে গেছে যে মা মেয়ে দুজনেই একটা খারাপ উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে, কোনো একটা খারাপ মতলব আছে, সকলের কাছে এটা পরিষ্কার। এটা কার কাছে পরিষ্কার হয়েছে একটু আমাকে বলবে? কার কাছে কি পরিষ্কার হয়েছে আমি সেটা জানি না, কিন্তু আমার কাছে পুরো ব্যাপারটা এখনো ধোঁয়াশা হয়ে আছে, আর আমি পরিষ্কারভাবে জানতে চাই সবটা। আর সেটা যতদিন না হবে ততদিন কিন্তু আমি ওদের এভাবেই সঙ্গ দেব। আর মনে রেখো, ওরা কিন্তু আমার গেস্ট। বেচারি ম্যাডাম, ভাগ্য করে একটা রায়বাঘিনী ননদিনী পেয়েছে বটে। এর জন্যই বলে স্বামীর ঘরে বোন থাকা আর বোনের ভেতর ঘর থাকা একই ব্যাপার। আচ্ছা রাজ, তুই তো পরীকে তোর গাড়িতে করে নিয়ে যাবি, আমরা তাহলে সবাই মিলে একটা গাড়িতে যাব? আমি না বুঝতে পারছি না, আমি সিরিয়াসলি বুঝতে পারছি না যে সমরেশ তুমি কেন এটাকে মানা করছো না। দিদি আবার ওই নোংরা মেয়েটাকে আমাদের মধ্যে জড়াতে চাইছে। আবার যদি একটা কোনো ঘটনা ঘটিয়ে দেয়, রাজও তো সেখানে থাকবে। ওই মেয়েটা তো লাজ লজ্জা বলে কিচ্ছু নেই, কিন্তু আমাদের তো মান সম্মান আছে, থাকবে সেটা। মোহিনী, এখন থাক না এসব কথা। থাকবে মানে? তুমি এটা মেনে নিচ্ছ? আমি জানি না, আমি এখন আর কারোর ব্যাপারে ইন্টারেস্টেড নয়। কে কি করলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার এখন আশা স্বপ্ন সব সব পরীকে নিয়ে। কাল পারবে তো পরি? ক্রাউড দেখে ঘাবড়ে যাবে না? ভাববেন না স্যার, ও না ঘাবড়ালেও আমি ঠিক ওকে ঘাবড়ে দেব। দুজনের কাউকেই যে আমি সহ্য করতে পারি না, না পড়ি না ওই ঝিলিক। প্রথম দিন থেকে দেখছি আপনি ওদের দুজনকে খুব গার্ড করছেন, খুব আড়াল করতে চাইছেন। ব্যাপারটা কি বলুন তো? কেউ খেতে দেবে না, উঠে পড়বো আমি। কোনটা চাইছো তো? প্লিজ মামুনি, খুব খিদে পেয়েছে। অ্যানি, অ্যানি, তোমায় ছাড়া